সূরা আল আদিয়াত। সূরা আল আদিয়াত পবিত্র কোরআন মাজিদের 100 নম্বর সূরা, 100 আদিয়াত। আর যেখানে আয়াত রয়েছে 11টি আর রুকু রয়েছে 1টি। ওয়াল আদিয়াতি দবহান, ওয়াল আদিয়াতি দবহান। তাহলে আদিয়াতি প্রথম শব্দটাই দেখেন এটা নন ভার্ব এবং জের আছে, তার মানে এর আগে কোনো জের দাতা আছে, ঠিক কিনা ভাই? জি। ওকে, আমরা জানি পুরানো কথাটা আমরা আবারও রিপিট করছি যে কোনো শব্দই এমনি এমনি জবর অথবা জের হবে না, তার আগে কোনো জবর দাতা অথবা কোনো জের দাতা থাকতে হবে, থাকতে হবে। আর আদিয়াতি শব্দটা আছে, আব্দুল সালাম ভাই বলেন তো দেখি, এটা নন ভার্ব তো অবশ্যই, তাই না? এটাতে সিঙ্গুলারে আছে, ডুয়েলে আছে, নাকি প্লুরালে আছে? প্লুরালে আছে। প্লুরালে আছে। শব্দটা কি পুরুষবাচক মানে মেল নাকি ফিমেল? ফিমেল। ফিমেল, মাশাআল্লাহ। এবং শব্দটা জেরে আছে, তাই না? কিসে আছে ভাই? জেরে আছে। জেরে আছে। জেরে আছে, মাশাআল্লাহ। এটাকে যদি আমরা ভেঙে চুরে দেখতে চাই তাহলে আসবে আইন দাল ওয়াও, রাইট? আইন দাল ওয়াও। যেমন ইতাদা ইয়াতাদি, যেমন মুতাদিন মানে কি সীমা লঙ্ঘনকারী না ভাই? জি। ইয়েস। আর এই শব্দটা যদি গ্রুপ অন থেকে আসে তাহলে কি হবে? আদা, হ্যাঁ, আদা, এই অটা আলিফ হয়ে গেল। আদা ইয়া আদু, এটা হলো সীমা লঙ্ঘন করা, ছাড়িয়ে যাওয়া, তাই না? মানে ছাড়িয়ে মানে কি একবারে সীমানা ছাড়িয়ে যাওয়া, তাই না? ওভারফ্লো হয়ে যাওয়া, এই তো। ওকে, তাহলে এখান থেকে ফাইল হবে কি আদিন, ফাইলের পুরুষবাচক হবে আদিন, যেটা সীমালঙ্ঘন করে। আর আদিয়াতুন, যে সীমালঙ্ঘন করে তবে কি স্ত্রী বাচক, মহিলা। এখন আদিয়াতুনকে যদি আমরা মুসলিম মাতুন মডেলে নিয়ে যাই, প্লুরালে কি হবে ভাইয়া? আদিয়াতুন। আদিয়াতুন এটা হলো পেশ, আর জবর অথবা জের হবে আদিয়াতিন, ঠিক কিনা? আদিয়াতিন। এবার আমরা বলতে পারি যে এই শব্দটা জেরে আছে, কিন্তু বলবেন যে ইমদাদ ভাই এখানে জের তো দুইটা থাকার কথা, যেহেতু এখানে দুইটা আছে, কিন্তু দুইটা কেন হবে না বলেন তো দেখি, আগে খেয়াল করেন। শুরুতে আলিফ লাম থাকলে শেষে তানবিন হয় না, রাইট, আমরা এই কথাও জানি যে আলিফ লাম যেখানে তানবিন নাই সেখানে, তাই না? ওকে, তাহলে আলিফ লাম এন্ড তানবিন আর নট ফ্রেন্ডস বাট এনিমি। বন্ধু নয়। তানবিন যুক্ত আলিফ লাম মুক্ত অথবা আলিফ লাম যুক্ত তানবিন মুক্ত। তানবিন মানে তানউইন। তানউইন কি? দুই জবর দুই জের দুই পেশকে কি বলে? তানউইন। ওকে, নেক্সট ওয়ার্ড হলো, তাহলে এই যে যারা সীমা ছাড়িয়ে যায় তাদের শপথ মহিলাবাচক দবহান। দবহান মানে কি? যারা নিঃশ্বাস নেয় জোরে জোরে, মানে ঘন ঘন, জোরে না, জোরেও বলা যায় ঘন ঘন। যেমন যদি কেউ দৌড়ে আসি আমরা, অথবা সাঁতার কাটি, অথবা যদি আমরা উপরের দিকে উঠি, তাহলে কিন্তু নিঃশ্বাসগুলো কি হবে? নরমাল হবে না, তাই না? একটু জোরে জোরে হবে, তাই না? নাকে মুখে তখন কিন্তু নিঃশ্বাস বের হতে থাকবে। তাহলে এই যে জোরে জোরে নিঃশ্বাস নেওয়া, জোরে জোরে নিঃশ্বাস নেওয়া এবং সীমানা ছাড়িয়ে যাওয়া, সেই তাদের শপথ। এখন কারা সীমানা ছাড়িয়ে যায়? এটা হচ্ছে যে ঘোড়াগুলো সব সময় কিন্তু তারা কিন্তু দ্রুতই হয়, যারা তেজি ঘোড়াগুলো, তাই না? দ্রুতই হয়। ইয়েস, এক সময়ের বাহন ঘোড়াই ছিল ভাই, তাই না? এক এলাকা থেকে আরেক এলাকায় মানুষ কি করতো? ঘোড়া উট এগুলোই নিয়ে চলতো, এবং ঘোড়াগুলো খুবই দ্রুতগামী হয়। তাহলে দ্রুতগামী যারা জোরে জোরে নিঃশ্বাস নেয়, নাকে মুখে নিঃশ্বাস নেয়, ঊর্ধ্বশ্বাসে নিঃশ্বাস নেওয়া ধাবমান ঘোড়াগুলোর শপথ। যদি অ থাকে তাহলে অটা কি হবে? পরেরটাকে জের দিবে, আর অ এর অর্থ কি আসবে? শপথ হবে। তাহলে এই অটাকে আমরা কি বলবো? কনজাংশন নাকি হারফে জার, প্রিপজিশন বলবো? যে কোনো ভাইয়া বলেন। হারফে জার, কসমিয়া। ইয়েস, কসমিয়া, হরফে জার। ওকে, আলহামদুলিল্লাহ, বিষয়গুলো ক্লিয়ার। তাহলে এখানে ছিল দবহান শব্দটাকে যদি আমরা যদি ভার্ব এই ফরম্যাটে নিয়ে আসি তাহলে কি হবে? দবাহা ইয়াদবাহু মানে কি করা? জোরে জোরে শ্বাস নেওয়া, তাই না? সেখান থেকে দবহুন, দবহুন, দবহান, দবহীন সবই হতে পারে না? পারে, সবই হতে পারে, নো প্রবলেম। এরপরে ফাল মুরিয়াতি, এটাও সেম, ওই যে এইগুলোর শপথ, এই মহিলাবাচক গুলোর শপথ। কদহান, যেগুলো কি করবে?
স্ফুলিঙ্গ ছড়াবে। হ্যাঁ, স্পার্কিং করবে, তাই না? এটা আর সহজ, এটা আমরা পরে আসছি। আগে মুরিয়াতি এই শব্দটাকে আমরা দেখে নিই, এটাকে আমরা ভেঙে চুরে অ্যানালাইসিস করলে সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। কেউ কি বলতে পারবেন ভাইদের মধ্য থেকে যে মুরিয়াতি এই শব্দটা ভার্ব না নন ভার্ব? নন ভার্ব। নন ভার্ব 100%। কারণ নন ভার্ব চিনবো কি দেখে? যেটা ভার্ব না ওইটাই তো নন ভার্ব। আর ভার্ব গুলো চিনার উপায় কি? প্রথমে মানে আলিফ লামও থাকবে না, তানবিন থাকবে না, গোলতা থাকবে না, জের থাকবে না। ব্যাস, দেখেন তার মানে এটা নন ভার্ব এবং এটা ওই একই মডেলে ইসমু ফাইল, তার মানে অ্যাক্টিভ পার্টিসিপল, এবং অ্যাক্টিভ পার্টিসিপলটা আমরা সত্যায়ন করে আসব। ঠিক আছে? তাহলে এইটা রুট ছিল অউ র ইয়া, অউ র ইয়া। এটা যদি আমরা গ্রুপ 4 এ যাই, গ্রুপ 4 মানে ফর্ম 4, তাহলে কি হবে? আউ র। হ্যাঁ, আউ র কি আমরা যদি টান দিয়ে পড়ি কি হবে? রর উপর টান দেই, আউ র মাকসুরা হয়ে যাবে। ইউরি, আউ র ইউরি। এটা হলো টু ইগনাইট বলতে পারেন, মানে আগুন প্রজ্বলিত করা। হ্যাঁ, আর যিনি করেন তিনি হবেন কি? মুরিউন অথবা মুরিন। হ্যাঁ, মুরিউন। এখানে কি হবে? পেশ হয়ে যাবে না? দুই পেশ, পরেরটুকু বাদ দেন, মুরিউন। ঠিক আছে, এটাকে আমরা কালার করে দিচ্ছি মুরিউন। এটা যদি এক বচনে যায় মহিলা পুরুষ বাচকে, আর যদি এটার মহিলা বাচকে বহু বচনে যায় তাহলে কি হবে? মুরিয়াতুন, ইয়াতুন। হ্যাঁ, মুসলিমাতুন এই মডেল হয়ে যাবে আতুন, আতিন। তাহলে আগুন প্রজ্বলিতকারী, আগুন জ্বালানে ওয়ালাদের শপথ। সেটা কেমন আগুন? কদহান, কদহান। সেটা কি? স্পার্কিং এর আগুন। ঠিক আছে, স্পার্কিং এর আগুন। যেমন কদাহা, কদাহা কি হবে? ইয়াকদাহু। কদাহা কি হবে ভাইয়া? ইয়াকদাহু, ইয়াকদাহু। এটা হলো কি করা? মানে স্পার্কিং করা। হ্যাঁ, স্পার্কিং করা। স্পার্ক কিন্তু আমরা বুঝবো, আমরা অনেক উদাহরণ দিতে পারি। একটা উদাহরণ দিয়ে আমরা কিন্তু শেষ করি। সেটা হলো যেমন যদি ওয়েল্ডিং করা যায়, অথবা যদি কোনো ছুরি কাঁচি বটিকে দাঁড়ানো যায়, তখন কিন্তু তার থেকে কিছু আগুনের ছিটা বের হয়, ঠিক কিনা? এটার নাম কি ভাই? স্ফুলিঙ্গ। স্ফুলিঙ্গ বা স্পার্কিং। আমরা প্রথমে বলছিলাম এখানে মুরিয়াতি যে এটা আছে অ্যাক্টিভ পার্টিসিপল, সেটা আমরা দেখে আসবো, সত্যায়ন করে আসবো। দেখেন আমরা আমাদের সূরা নম্বর কত ভাইয়ারা? 100। এখানে আয়াত নম্বর আমাদের 2। মুরিয়া আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা আছে এই জেনেটিভ, জেনেটিভ কেন? জেরালা, তাই না? ওই ফা দিয়ে কি করা আছে? কানেক্ট করা আছে। ফাটা কি কনজাংশন না ভাই? হরফে আতব, কনজাংশন বা কি কানেক্টর। তাহলে জেনেটিভ ফেমিনিন প্লুরাল ফর্ম 4। হ্যাঁ, ফর্ম 4 থেকে আসছে অ্যাক্টিভ পার্টিসিপল, মানে ইসমু কি? ফাইল, ইসমু ফাইল, ইসমু ফাইল। তাহলে যদি আমরা এটা ট্রান্সলেশনও দেখি তাহলে এটা আসবে আমাদের কি? দেখে নেই আমরা যে যারা, এখানে যারা বলি, এখানে সে দরকার নাই, যারা ক্ষুরাঘাতে অগ্নি স্ফুলিঙ্গ বিচ্ছিন্ন করে তাদের শপথ। শপথ কেন বলছি? ওই আগে প্রথম লাইনে কি আছে? অ আছে না, এবং ফা দিয়ে কানেক্ট করা আছে, এই জন্য জের হয়েছে। তাহলে যারা ক্ষুরাঘাতে, ক্ষুরাঘাতে মানে কি? খুর প্লাস আঘাতে, মানে ঘোড়ার যে খুর আছে প্লাস আঘাতে, দুইটাকে যদি মাঝখানে যদি প্লাসটাকে উঠিয়ে দেয় কি হবে? ক্ষুরাঘাতে হবে না? যেমন বিদ্যা প্লাস আলয় কি হবে ভাই? বিদ্যালয়, বিদ্যালয়। তাহলে খুর প্লাস আঘাত কি হবে? ক্ষুরাঘাত। তার মানে খুরের আঘাতে অগ্নি স্ফুলিঙ্গ বিচ্ছিন্ন করে, বিচ্ছুরিত মানে এই যে যেটা কি করে? ছড়ায় দেয়, রাইট? আরেকটা ট্রান্সলেশন আমরা পড়ি, ইজি হবে। যারা খুরের আঘাতে অগ্নি স্ফুলিঙ্গ বিচ্ছুরিত করে সেই সমস্ত ঘোড়ার শপথ, আল্লাহ শপথ করছেন। ঠিক আছে, ওকে। নেক্সট মুগিরতি, সেম, এটাও কিন্তু জের, তাই না ভাই? জি, এটাও জের, এটা কানেক্ট করা আছে না ভাই? মুগিরতি সুবহান। তাহলে মুগিরতি ছিল গইন ইয়া র, এই রুট থেকে আসছে। দেখেন আগর ইউগির, ইউগির, আগর সে অভিযান চালিয়েছে, তাই না? অভিযান চালানো, তাই না? আগর ইউগিরু অভিযান চালানো তো,
তাহলে সে অভিযান দিয়েছে, সে অভিযান চালাবে। আর মুগিরত, একবারে বললাম, সবগুলো না বলে, যারা অভিযান চালায় তাদের শপথ। আর সুবহান, এটা হলো সুবহান, সুবে সাদিক আছে না, এটা হলো সবুহা। যদি এটাকে যদি আমরা ওই কারুমা মডেলে নিয়ে যাই তাহলে কি হবে? সু, এরপরে কি হবে? সরি, সবুহা। সবুহা কি হবে? কারুমা ইয়াকরুম, এখান থেকে কি হবে? সহজ, সুবহুন, হান দরকার নাই, সুবহুন। যদি হুন হয় তাহলে হানও হতে পারে, তাই না? সুবহুন, সুবহান, সুবহিন। তাহলে তাহলে সকাল বেলা, মানে সকালে বলবো না, প্রভাতে, প্রভাতে ঢুকে পড়া, মানে প্রভাতে ঢুকে পড়া বা অভিযানকারিনীদের শপথ। ঠিক আছে, অভিযানকারিনী, সেই ঘোড়াসমূহের শপথ, যারা ধাবমান একবারে দ্রুত গতিতে, সেই ঘোড়াসমূহের শপথ। আমরা যদি অনুবাদগুলো দেখতে চাই, যেটা আমাদের সাথে অনেকটা অমিল হতে পারে, আমরা দেখে নিতে পারি। অতঃপর সকালে হঠাৎ আক্রমণ চালায় তাদের শপথ, কিন্তু প্রত্যেকটার আগে শপথ আছে। নেক্সট, একবার লাস্টেরটা খেয়াল করি। অতঃপর যারা অভিযান করে প্রভাত কালে, ঠিক আছে, অভিযান করে প্রভাত কালে, বোঝা গেছে? ওকে, নেক্সট আয়াত আমরা আসি। ফা আসারনা, কে বলতে পারবেন ভাইয়াদের মধ্য থেকে আর কেউ নতুন করে, যে আসারনা শব্দটা ভার্ব নাকি নন ভার্ব? ভার্ব। ভার্ব। তাহলে ভার্ব হলে গ্রুপ নাম্বার কত ভাইয়া? এক নাম্বার আছে না, ফর্ম আছে না, এক নাম্বার যদি হয় সেটা হবে কি? সার, এই আলিফ থাকবে এক নাম্বার হইলে, সার হবে। কিন্তু সামনে যখন আলিফ আছে তাহলে কি হবে? আসার ইউসিরু, গ্রুপ নাম্বার 4, তাই না? ফর্ম 4, আসারা ইউসিরু। এটা মানে কি হবে ভাইয়া? মানে আলোড়িত করা বা আন্দোলিত করা। একটু কঠিন হলো, তাই না? জি। তাহলে আসার, সে আন্দোলিত করে, ইউসিরু, সে আন্দোলিত করবে। আর আসার না, আসার থেকে যদি আমরা পড়তে পড়তে আরো এক লাইন নিচে যাই তাহলে কি আসবে? ফাইনালি আসার না, আসার না। বোঝা গেছে? একটু কঠিন হলো, সেই জন্য আমরা লিখে দেই এই মডেলটা হলো হুন্না মডেল। কি মডেল ভাই? হুন্না। এইটা হলো থার্ড পারসনের হুন্না মডেল। হুন্না মানে মহিলা বাচকের বহু বচন। হ্যাঁ, হুন্না মডেল। এই জন্য যেমন আসার না, গতকাল আমরা পড়েছিলাম বালাগ না, রাইট? বালাগ না। ওকে, আসার না, তাহলে তারা কি করবে? এটা করে, আন্দোলিত করে, তাই না? আন্দোলিত করে, বিহি, তা দিয়ে, মানে তাদের পা গুলো দিয়ে, নাকো আন, নাকো আন মানে সেই ধুলাবালি যা আছে, ঠিক আছে, তার সামনে পথে যা আছে সেগুলোকে কি করে? সবগুলোকে মানে ধুলায় ধুলিত করে ফেলে, ধুলায় ধুলিত করে ফেলে। ঠিক আছে, আসার নাকে আমরা আগে দেখে আসবো। আসার না, দেখেন এটা আমাদের ভার্ব কত নম্বর ছিল ভাইয়া? আয়াত 4। এই আসার না আমরা বলছিলাম কি, এটা কি ফেমিনিন, মানে স্ত্রীবাচক শব্দ। দেখেন থার্ড পারসন কি আছে ভাইয়া? ফেমিনিন, প্লুরাল, ফর্ম 4, পারফেক্ট ভার্ব। বিষয় ক্লিয়ার? পারফেক্ট ভার্ব। হ্যাঁ, পারফেক্ট মানে কি? মাদি। যদি আমরা অনুবাদ দেখতে চাই তাহলে এখানে আমাদের দেখেন অনুবাদগুলো করা আছে। ফলে তারা তা দ্বারা ধুলি উৎক্ষিপ্ত করে, ধুলি উৎক্ষিপ্ত করে মানে পা দিয়ে ঘোড়াগুলো কি করে? ধুলি উৎক্ষিপ্ত করে, মানে আন্দোলিত করে, আলোড়ন সৃষ্টি করে। হ্যাঁ, দেখবেন ঘোড়ার দল যদি একসাথে ছুটে আসে, দেখবেন আলাদাভাবে সাউন্ডও করে মুখ দিয়ে, এবং ওখানে কিন্তু ধুলা ময়লা সবগুলো কিন্তু একত্রিত হয়ে যায়, ঠিক কিনা? নেক্সট আয়াত হলো ফা, অতঃপর অসাত না, অসাত না। এটা হলো অসাত ছিল যেটা, এটা হলো মধ্যবর্তী হওয়া। হ্যাঁ, মধ্যবর্তী হওয়া, মাঝামাঝি হওয়া। হ্যাঁ, যেমন আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন কি হিসাবে ভাইয়া? হ্যাঁ, খলিফা হিসেবে সৃষ্টি করেছেন। আমরা উম্মতটা কেমন? মধ্যম না?
মধ্যম পন্থা হ্যাঁ, মাঝামাঝি মাঝামাঝি, মধ্যম পন্থা। হ্যাঁ মধ্যম পন্থা বা মাঝামাঝি টাইপের উম্মত, তাই না? বাড়াবাড়িও না, ছাড়াছাড়িও না, তাই না? ওকে, তাহলে অসাত না ঠিক সেরকম আসার না বালাগনার মতো। হ্যাঁ, এটা মাদির হুন্নাতে আছে। তাহলে মহিলা বাচক ঘোড়াগুলো কি করে? ঢুকে পড়ে মাঝখানে। বিহি তা দিয়ে জাম আন, হ্যাঁ একবারে দলে দলে দলে, মানে ঘোড়ার যে দল, সেই দল বল সহকারে বা দলে দলে মাঝখানে ঢুকে পড়ে। কোন? শত্রু বাহিনীর মাঝখানে। বোঝা গেছে ভাইয়া? শত্রু বাহিনীর মাঝখানে। যেমন অনুবাদ যদি আমরা দেখতে চাই, এখানে অনুবাদ বিভিন্ন রকম থাকবে। দেখেন, অতঃপর তা দ্বারা তারা শত্রু দলের অভ্যন্তরে ঢুকে পড়ে। কে? ঘোড়াগুলো। ঠিক আছে, ওই যে অভ্যন্তরে মানে ভিতরে ঢুকে পড়ে। নেক্সট আয়াত, ইন্নাল ইনসানা নিশ্চয়ই মানুষেরা। একটা মানুষ নাকি বহুগুলো মানুষ? বলেন তো দেখি। বহু মানুষ, বহু বছর। আল ইনসান। হ্যাঁ, নরমালি ইনসান এক বছর হলেও আল দিয়ে এখানে বহু বছর বোঝাচ্ছে। বলেন তো ইনসানের স্ট্যাটাস কি? এগুলো তো ইজি, এখন ইজি হয়ে গেছে। জবর ইন্নারিস, ইন্নার ইসিম, তাহলে নিশ্চয়ই মানুষেরা, তাই না? বা মানুষেরা, ম্যানকাইন্ড আর কি। হ্যাঁ, লি রব্বিহি তার রবের প্রতি বা তার রবের জন্য, মানে তার রবের প্রতি। হ্যাঁ, লা লা কি? অবশ্যই না, ইমফ্যাটিক লাম প্রিফিক্স। কানুদুন, কানুদুন মানে আনগ্রেটফুল, অকৃতজ্ঞ। ভাইয়াদের মধ্যে থেকে যে কোনো ভাইয়া বলেন তো কানুদুনের স্ট্যাটাস কি এবং কেন? পেশ, ইন্নার খবর, ইন্নার খবর। তাহলে লি রব্বিহি এটাকে আমরা কি বলবো? মুতাল্লিক, জার মাজরুর মুতাল্লিক বিল। এর আগে জার মাজরুর আগে আরেকটু আছে তো ভাই, মুদাফ মুদাফ ইলাইহি হয়ে কি হইছে? মুদাফ ইলাইহি। আচ্ছা, হ্যাঁ, এটা আমাদের আয়াত কত ভাইয়া? আয়াত নাম্বার 6 মেবি, তাই না? 6। রব্বিহি, হ্যাঁ রব্বিহি তার রবের, মুদাফ মুদাফ ইলাইহি হয়ে। জি, এটা খবর হয়েছে। তাহলে ইন্নাল ইনসানা নিশ্চয়ই মানুষেরা, ইসমুইন্না, আর এদিকে লা, এটা কি? ইএমপিএইচ মানে ইমফ্যাটিক লাম প্রিফিক্স। ওকে, কানুদ, কানুদ হলো কি? খবর, খবরু ইন্না। আর মাঝখানে লি রব্বিহি, এটা কি? মুদাফ মুদাফ ইলাইহি। আবার এই ফ্র্যাগমেন্টটা লির জন্য কি হবে? মাজরুর। যার মাজরুর হলে কি আল্লিক হয়? মুতাআল্লিক। ওকে, মুতাআল্লিক। ওকে, তাহলে নিশ্চয়ই মানুষেরা তার রবের প্রতি অবশ্যই অকৃতজ্ঞ, আনগ্রেটফুল। দেখেন, কানাদা ছিল এক নদু, কানাদা কি হবে? কানাদা এক নদু মানে কি? আনগ্রেটফুল হওয়া, টু বি আনগ্রেটফুল। ঠিক আছে ভাই, মানে অকৃতজ্ঞ। কৃতজ্ঞ অকৃতজ্ঞ কিন্তু আমরা বুঝতে পারি, তাই না? বুঝি। ওকে, ইন্নাহু এবং নিশ্চয়ই সে, সে কে? ইনসান। ইন্নাহু আলা যালিকা, আলা মানে উপরে, আচ্ছা ইন্নাহু বলতে এখানে কিন্তু সে না, ঠিক আছে? নিশ্চয়ই তিনি, আলা উহার উপরে, জালিকা আলা মানে উপরে, জালিকা মানে উহা, উহার উপরে, লা অবশ্যই, শাদীদ শাহিদ, সাক্ষী, শাহিদ। না, এটা শাহিদ, এটা কি? শাহিদ। শাহিদ মানে সাক্ষী, শাহিদটা পরে আসবে। হ্যাঁ, দেখেন, আর সে নিজেই, ওই যে ইন্নাহু মানে ইনসান, নিজেই নিজের কাজকর্মের মাধ্যমে এ বিষয়ের সাক্ষী। আর সে আর নিশ্চয়ই সে এ বিষয়ে সাক্ষী, আর নিশ্চয়ই সে এর উপর স্বয়ং সাক্ষী হয়। সমস্যা নাই, প্রথমটাকে আমরা নেই। আর সে নিজেই নিজের কাজকর্মের মাধ্যমে এই বিষয়ের সাক্ষী। যেমন যত সাক্ষী আছে তার থেকে বড় সাক্ষী হলো কি? যেগুলো অবিচ্ছেদ্য অংশ। একটু কঠিন হয়ে গেল না? মানে শরীরের আমাদের যে অর্গানগুলো আছে, এই অর্গানগুলোই কিন্তু আপনার বড় সাক্ষী। ঠিক কিনা ভাই? কঠিন হয়ে গেল বিষয়টা। আব্দুল সালাম ভাই কি সাক্ষী দিবে না দিবে সেটা হচ্ছে পরের বিষয়, কিন্তু আমার হাত, আমার পা, আমার চোখ, আমার কান, আমার নাক, এগুলোই কিন্তু আমার বড় সাক্ষী, তাই না? আমার বিরুদ্ধে। ওকে, তাহলে নিশ্চয়ই সে ইনসান, আলা যালিকা উহার উপরে, লা অবশ্যই, শাহিদ সাক্ষী, ওয়া ইন্নাহু এবং নিশ্চয়ই সে, লি ইউহিব্বুল খয়রি। খয়র মানে কি? সম্পদ। খয়র মানে কল্যাণ, খয়র মানে সম্পদ, ওয়েলথ, প্রপার্টিজ। হুব্বুন মানে কি? আসক্তি, ভালোবাসা। লি মানে জন্য। ঠিক আছে,
তার মানে কি সম্পদের ভালোবাসার জন্য সোজাসুজি অর্থ নিশ্চয়ই সে লা অবশ্যই শাদীদ। শাদীদ মানে কঠোর না ভাই? কঠোর, প্রবল। তার মানে কি সম্পদের এত আসক্তি, সে সম্পদের আসক্তির বেলায় কি অত্যন্ত কঠোর, তাই না? অত্যন্ত কঠোর। নেক্সট হলো আফালা। আ এটা হলো কি, ফা মানে তবে, লা মানে না। তবে কি না, হ্যাঁ। ইয়া আলামু, আলিমা ইয়া আলামু হলো জানা। তবে কি সে জানে না, এই না কে জায়গা নিয়ে আসেন। তবে কি সে জানে না, কে? মানুষেরা। ইজা যখন মুসিরা, এটা প্যাসিভ আছে। কি সিভ ভাই? প্যাসিভ। প্যাসিভ। দেখেন বা আইন সারা, বা সারা, ইউ বা আসিরু। বলেন তো এটা কয়টা রুট আছে? এটার রুট কয়টা? চারটা। ফোর রুটেড ভার্ব, তাই না? পবিত্র কোরআনে যতগুলো ভার্ব আছে প্রায় সবগুলোই কয় রুট ভাই? প্রায় সবগুলোই থ্রি রুটেড, রাইট? সবগুলো থ্রি রুট, হ্যাঁ। প্রায় সবগুলোই একটু সামান্য 1% অথবা তার থেকে সামান্য কিছু বেশি হতে পারে, এগুলো কি ফোর রুটেড। ওকে, তার মধ্যে একটা ভার্ব হলো বা আসারা ইউ বা আসিরু, অস ওসা ইউ অস ওইসু, জালজালা ইউ জালজিলু, তাই না? এই এগুলো হচ্ছে ফোর রুটেড। তাহলে বা আসারা ইউ বা আসিরু এটা মানে উত্থান করা, টু রেজারেক্ট। রেজারেক্ট আমরা বুঝি না? হ্যাঁ, মানে উঠানো। তাহলে মানুষ কি জানে না? সে কি জানে না যখন বুসিরা তাকে উঠানো হবে? প্যাসিভ। প্যাসিভটাকে আমরা দেখে আসবো মা ফিল কুবুর, যা আছে কবর সমূহের মধ্যে। ঠিক আছে ভাই? তাহলে মা এটা পেশ, কেন? নায়েবু ফাইল, ফি মানে মধ্যে, আল কুবুরি মানে কবর সমূহের মধ্যে। ঠিক আছে? যার মাজরুর হয়ে কি হবে? মার জন্য সিলা, সিলা মাউসুল হয়ে কি হবে? নায়েবু ফাইল হবে, ফাইল হবে। যদি আমরা এটাকে দেখতে চাই, সত্যায়ন করতে চাই, আমরা ইজিলি সত্যায়ন করতে পারি। দেখেন একটা দেখলে পরের গুলো ইজি হয়ে যাবে। ঠিক আছে ভাই? এই যে এখানে দেখতে পাচ্ছি আমরা ফিল কুবুর মোতাল্লিক হয়েছে যার মাজরুর মিলে, মার জন্য সিলা মাউসুল, তারপরে উসিরার জন্য কি হয়েছে? নায়েবু ফাইল। কেন নায়েবু ফাইল? কারণ আমরা জানি প্যাসিভ বলে কি হবে? নায়েবু ফাইল। এই শব্দটা প্যাসিভ বলেছিলাম যে আমরা দেখে আসবো। দেখেন পড়েন, আব্দুল সালাম ভাই পড়েন। বুসিরা থার্ড পারসন মাসকিউলিন সিঙ্গুলার প্যাসিভ পারফেক্ট ভার্ব। বোঝা গেছে ভাই? আরবিতে যদি পড়তে চাই ফেল মাদি মাবনি লিল মাজহুল। বোঝা গেছে? এই মাজহুল মানে প্যাসিভ, আর প্যাসিভ মানে মাজহুল। একটা শব্দ আমরা বলে রাখি কুবুর। এই শব্দটা কিন্তু কুবুর হলো কবরের বহুবচন। কি ভাই? কবর। কুবুরুন, কবরুন কি? কুবুরুন। ঠিক আছে? তাহলে কোনো মাজার বা অন্য কোনো কিছু হবে না, সবগুলোই কবর। পীর সাহেব মারা গেলেও কবর, আর মুরিদ সাহেব মারা গেলেও কবর, সাধারণ মারা গেলেও কবর, অসাধারণ মারা গেলেও কবর হবে। আশা করি ক্লিয়ার। হুসিলা, বলেন তো হুসিলা এটা গ্রুপ কত ভাইয়া? এবং এটা অ্যাক্টিভ না প্যাসিভ আছে? 2 নাম্বার প্যাসিভ। প্যাসিভ গ্রুপ নাম্বার 2, আর এটা আছে প্যাসিভে। হাস, হাস কি হবে? হাসসলা, হাসসলা হুসিলা। হাসসলা মা আলা ফুইলা, রাইট? নাজ্জালা নুজিলা। ওকে, তাহলে প্রকাশ করা হবে মা যা কিছু, ফি মানে মধ্যে, আর সুদূর মানে সদরুনের বহুবচন। কি কিসের বহুবচন ভাই? সদরুন। সদরুন মানে কি ভাই? বক্ষ না ভাই? অন্তর। অন্তর, হ্যাঁ গুড। অন্তর, চেস্ট, চেস্টও বলতে পারেন, হার্টও বলতে পারেন, সমস্যা নাই। হ্যাঁ, বুক, অন্তর সবই বলতে পারেন। ওকে, তাহলে এখানে হাসসালা হুসিলাটা আমরা ক্লিয়ার হয়েছি। প্রকাশ করা মা এটা কি নায়েবে ফাইল হবে, সেম আগের মতো। এই জন্য একটা দেখলে পরেরটা বোঝা যাবে। ফি মানে মধ্যে, আর সদরুন, সুদরুন মানে কি? অন্তর সমূহে। তার মানে অন্তর সমূহের মধ্যে যা কিছু আছে কি করবেন? মানে প্রকাশ করা হবে, প্রকাশ করা হবে। ইন্না রব্বাহুম, নিশ্চয়ই তাদের রব, হ্যাঁ নিশ্চয়ই তাদের রব, বিহিম তাদের ব্যাপারে, ইয়াউমাইজিন সেদিন, লা অবশ্যই, খবিরুন কি ভাইয়া? খবিরুন মানে অবহিত, খুবই অবহিত, একেবারে যিনি খুবই অবহিত, তাই না? একবারে ফুললি, আল্লাহ যেহেতু ফুললি অ্যাওয়ার, হ্যাঁ একবারে 100% সূক্ষ্ম বিষয় সম্পর্কেও তিনি কি করেন? খবর রাখেন। তিনি তো খবির, তাই না ভাই? খবির, খবির আছে কোন মডেলে? রহিমুন কারিমুন এই মডেলে। হ্যাঁ
আলিমুন, খবীরুন, এগুলো কি আল্লাহর একটা নাম না ভাই? হ্যাঁ। হাদিসে, বুখারীর হাদিসে আল্লাহর নাম আছে কয়টা ভাই? 101 কম, রাইট? 99টা 99টা নাম আছে, তাই না? তার মধ্যে একটা নাম কি হলো? খবীর। খবীর, হ্যাঁ, খবীর। সবকিছু